হ্যালো স্টুডেন্ট, আমরা দেখো 1 to 5 লেসন এ পর্যন্ত পড়লাম। এবারে আমরা লেসন 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জন ব্রন্টে, দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। এমিলি জন ব্রন্টে 1818 to 1848 was an English poet and novelist, best remembered for her only novel Wuthering Heights, long considered as a classic of English literature. বুঝতে পেরেছো? In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet the happy days of youth and childhood that she has left behind. As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. এই এমিলি জন ব্রন্টে খুব ভালো একজন কবি ছিলেন। খুব ভালো একজন কবি ছিলেন। ইনি তোমাদের এই কবিতাটা ইনি লিখেছেন এবং এমিলি জেন ব্রন্টে 1818 থেকে 1848 সাল পর্যন্ত তিনি ছিলেন এবং ইংরেজি কবিতা এবং ঔপন্যাসিক। তিনি তার একমাত্র উপন্যাস উদারিং হাইটস এর জন্য সব থেকে বেশি স্মরণীয়। বুঝতে পেরেছ? এবং যেটিকে দীর্ঘকাল ধরে ইংরাজি সাহিত্যের সর্বোত্তম হিসাবে বিচার করা হয়। ঠিক এই কবিতায় দূরের পাহাড়কে ঘিরে নীল কুয়াশা কবিকে তার যৌবনের শৈশব এবং শৈশবের সেই স্মৃতি মনে করিয়ে দেয়, যেটা তিনি পিছনে ফেলে এসেছেন। তিনি ভূদৃশ্যটির বর্ণনা দেওয়ার সাথে সাথে তিনি বর্তমান মুহূর্তে থেকে অতীতের দিকে এবং তারপর আবার বর্তমানের দিকে চলে আসেন। এবারে কবিতাটা আমরা পড়ব। প্রথমে আসলে মানেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু কবিতাটা পড়ার কোনো আনন্দ পাবো না। তাই প্রথমে আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ে তার বাংলা মানেটা আমরা দেখছি। দেখো, mild the mist upon the hill, mild the mist upon the hill, এর মানে হলো হালকা কুয়াশা পাহাড়ের উপরে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, আগামীকাল ঝড়ের কথা বলছে না। নো দ্য ডে has wept its fill, অর্থাৎ না, দিন তার প্রাণ ভরে কেঁদেছে। স্পেন্ড ইটস সোর অফ সাইলেন্ট সরো, খালি করছে সঞ্চিত নীরব ব্যথার ভাণ্ডার। বুঝতে পেরেছ? ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ দ্য ইউথ, ওহ আমি যৌবনের দিনগুলিতে ফিরে এসেছি। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবারও একবার শিশু হয়ে গেছি। বোঝা গেল?
and neath my father's sheltering roof, এবং আমার বাবার আশ্রয় কেন্দ্রের ছাদের নিচে। তার মানে বুঝতে পেরেছো, আমরা যখন ছোট থাকি তখন বাবার আদরে থাকি, বাবার আশ্রয়ে থাকি। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, পুরনো হল ঘরের দরজার কাছে। আমি যে ঘরটায় বড় হয়েছিলাম, মানুষ হয়েছিলাম, আমাদের সেই পুরনো দিনের কথা মাঝে মধ্যে মনে পড়ে না? কবি এই কবিতায় সেই কথাগুলো বর্ণনা করেছেন, তার জন্যেই আমাদের এত ভালো লাগে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি এই মেঘলা সন্ধ্যা পড়তে দেখি। আফটার এ ডে অফ রেন, একদিন বৃষ্টির পরে, ব্লু মিস্ট, সুইট মিস্টস অফ সামার পল, নীল কুয়াশা, গ্রীষ্মকালের নিরস বলিয়া মনে হওয়া মিষ্টি কুয়াশা নেমে আসে। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, দিগন্তের পর্বত শৃঙ্খলা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, বুঝা গেল? স্যাঁতসেঁতে দীর্ঘ সবুজ ঘাসে দাঁড়িয়ে আছে, অ্যাজ থিক অ্যাজ মর্নিং ফিয়ার্স, ততটাই ঘন যতটা সকালের অশ্রু। অ্যাজ ড্রিমি স্ক্যান্স অফ ফ্র্যাগনেন্স পাস, একটা স্বপ্নালু সুগন্ধি সুভাষ অগ্রসর হয়ে যাচ্ছে। দ্য ব্রিথ অফ দ্য আদার ইয়ার্স, অন্যান্য বছরের এই শ্বাস। তাহলে এবারে আমরা কবিতাটা একবার, তাহলে বাংলা মানেটা বোঝা গেল কিছুটা। এটা বারবার যদি আমরা পড়ি তাহলে অবশ্যই এর মানেটা সুন্দর করে বুঝতে পারব। তোমরা বারবার পড়বে, আমি একবার খুব ভালো করে রিড আউট করছি, কারণ কবিতার একটা ছন্দ আছে, সেই ছন্দটা যদি আমরা বুঝতে পারি তাহলেও কিন্তু আমাদের এই কবিতাটার সারমর্ম বুঝতে পারবো। ঠিক আছে? Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. Oh, I am gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof. And near the old hall door, I watch this cloudy evening fall, after a day of rain. Blue mists, sweet mists of summer fall, the horizon's mountain chain. The dam stands in the long green grass, as thick as morning tears, and dreamy scans of fragrance pass, that breathe of other years. দেখো, আমি আরেকবার পড়ছি, খুব ভালো করে উচ্চারণটা তোমরা দেখো। বইটা খুলে তোমরা দেখো, পরপর লাইন অনুযায়ী যে উচ্চারণটা অসুবিধা হচ্ছে তোমরা বলো। দেখো, mild the mist upon the hill, telling naught of storms tomorrow. No, the day has swept its fill, spent its store of silent sorrow. Oh, I am gone back to the ways of youth. I am a child once more, and neath the father's sheltering roof, and near old hall door, I watch this cloudy evening fall, after a day of rain. Blue mists, sweet mists, summer fall, the horizon's mountain chain. This dam stands in the long green grass, as thick as morning tears, and dreamy scans of fragrance pass, that breathe of others' ears. এখানে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো তোমাদের দেখা দরকার। সেটা কি না, ফিল মানে মেক ফুল, নিথ অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিনিথ, পল আর থিক ক্লাউড ঘন মেঘ, ফ্র্যাগনেন্স সুইট স্মেল সুগন্ধি। বুঝা গেল? এবারে আমরা বাংলা মানেটা
এই কবিতার শুধুমাত্র বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তাহলে কেমন শোনাবে দেখো। হালকা কুয়াশা পাহাড়ের ওপরে আগামীকালের ঝড়ের কথা বলছে না। নাদিন তার প্রাণ ভরে কেঁদেছে, খালি করছে সঞ্চিত নীরব ব্যথার ভাণ্ডার। ওহ, আমি যৌবনের দিনগুলোতে ফিরে এসেছি, আমি আরও একবার শিশু, এবং আমার বাবার আশ্রয় কেন্দ্রের ছাদের নিচে এবং পুরনো হলঘরের দরজার কাছে। আমি এই মেঘলা সন্ধ্যা পড়তে দেখি, একদিন বৃষ্টির পরে নীল কুয়াশা নিরস, গ্রীষ্মকালের নিরস বলিয়া মনে হওয়া মিষ্টি কুয়াশা নেমে আসে দিগন্তের পর্বত শৃঙ্খলা। স্যাঁতস্যাঁতে দীর্ঘ সবুজ ঘাসে দাঁড়িয়ে আছে, ততটাই ঘন যতটা সকালের অশ্রু, এবং স্বপ্নালু সুগন্ধি সুবাস অগ্রসর হয়ে যাচ্ছে অন্যান্য বছরের এই সার। ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজগুলো তোমরা পরপর দেখো, তাহলে তোমরা এটার সম্পূর্ণ হয়ে যাবে। কি প্রথমে দেখো, দ্য টিক দ্য কারেক্ট অ্যান্সার, বইটা খোলো, টিক দ্য 47 পেজ খোলো, টিক দ্য কারেক্ট অ্যান্সার from the given alternatives. The mist was upon the grass, roof, hill, leaf. কোনটা? Hill, right. Next, the sorrow of the day is described as silent, terrible, overwhelming, little. কোনটা হবে? Little. Good. The hall door mentioned in the poem is new, large, broken, old. কোনটা হবে? Old. The poet watches the cloudy morning, evening, afternoon, night. Evening. The color of the mist is grey, white, yellow, blue. কোনটা? Blue. দেখো, the damp stands on the wall, floor, brass, grass. কি হবে? গ্যাস। আচ্ছা, এবারে নেক্সট আমরা দেখো, এক্সারসাইজ 1 হয়ে গেল, এবার এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2, 48. Answer the following questions within 25 words. খুব সংক্ষিপ্ত লিখতে হবে। Where does the poet see herself when she thinks of her childhood? কি হবে? একটু ভাবো। একটু ভাবো, আমি তো আছি, না পারলে আমি আছি। The poet sees herself near the old hall door in her father's house. What does the poet watch on the cloudy evening? Poet watches the blue mists covering the horizon chain. এবার এক্সারসাইজ 3 দেখো, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এটা কিন্তু তোমাদের আসবে, এগুলো জানতে হবে খুব ভালো করে। হি ইজ টু শর্ট ক্লাইম্ব দ্য ওয়াল, এটাকে সিম্পল সেন্টেন্স আছে। দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড সান শোন ব্রাইট, তাহলে এটা কি সেন্টেন্স? অ্যান্ড আছে যেহেতু, সেহেতু কম্পাউন্ড সেন্টেন্স বেড়ে গেল। এবারে the old man who lived a village believed
that the earth was flat. You have a compound, right? Leaving a job midway is not a good practice. You have a simple. Last week I met a friend who gave me a bag which is brown in color. কি হবে? কমপ্লেক্স। গুড। তারপরে নেক্সট এক্সারসাইজ 4, যা বলা আছে সেটা করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করতে হবে। দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। ঠিক, তাহলে দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি টু অ্যান্সার, সিম্পল হয়ে গেল। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, করো। আ ফ্রেন্ড হু ইজ ইনডিড ইজ দ্য ফ্রেন্ড ইনডিড, যে হু লাগালাম তার মানে কমপ্লেক্স হয়ে গেল। পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। অর্থাৎ দূষণতা আমাদের এই পৃথিবীর একটা বিপদ সংকেত, সতর্কবার্তা। তাহলে আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট ইট ফেসেস ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস ফ্রম পলিউশন। ডু অর ডাই, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আনলেস ইউ ডু, ইউ উইল ডাই। He was confused and stopped working. তাহলে being confused